জগন্নাথ বন্ধুরা, দেখো চলে এসেছি একদম রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করতে। আজকে কিন্তু অন্য কিছু ভিডিওতে দেখাইনি, শুধু রান্নাটাই দেখিয়েছি। আর রান্নাটাই করেছিলাম, সময় পাইনি একটু ব্যস্ততার কারণে ভিডিও বানাতে, তাই এটা বানিয়েছিলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখে বুঝতেই পেরেছো কি বানাচ্ছি বা কি করছি। আজকে আমার ছেলে অনেক বায়না করেছিল বিরিয়ানি খাবে, অনেক মাস থেকে খাইনি, তাই জন্য আমি ভাবলাম একটু বিরিয়ানি বানাই, তোমাদের সাথেও শেয়ার করি। আর আমি যেভাবে বানাই, আমার ছেলে তো একদম তেল মশলা বেশি দেওয়া যায় না, যেই কারণে আমি যতটা পারছি এখন আপাতত ডাক্তার বলেছে কিছুদিন একটু ভালোভাবে রাখতে, তারপরে বাচ্চা ছেলে, ওর তো পুরো লাইফ পড়েই আছে, আস্তে আস্তে সবই খাবে। কিন্তু যতটা পারছি আমি কম কম করে খাওয়ানোর চেষ্টা করছি। ওখানে দেখো গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, তেল, লেবু, নুন সব দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। আর আমি এইভাবেই বানাই, তোমরা কারা কীভাবে বানাও অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু রেসিপিটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে চাইছি না, কেননা সবাই বিরিয়ানি বানাতে পারে। আর এখানে দেখো বেরেস্তা পুরো একদম ভেজে নিয়েছে। এখানে আলুটা একটু সিদ্ধ করেছিলাম, তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ আর বিরিয়ানি মশলা, নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে মাংসটা আমার কষা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর বন্ধুরা, তোমরা হয়তো ভাববে আমি বিরিয়ানি শেখাচ্ছি, না না বন্ধুরা, আমি শেখাচ্ছি না, আমি যেভাবে বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর তোমরা বলবে তোমরা কিভাবে বানাও। আর আমার হাতের বিরিয়ানি খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর ও ওই জন্যে সবসময় বিরিয়ানি বানাতেই, মানে যখনই বলবে মাম্মা তুমি বিরিয়ানি বানাও। আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ঘিটা গরম করে নিচ্ছি। আর আমি একদমই অল্প ঘি দিয়েছি, আর দেখে বুঝতেই পারছো কতটা কম ঘি দিয়েছি। আর এখানে দুধ গুলবো বলে যে দুধটা গোলাবো বলে জলটা গরম বসিয়ে দিচ্ছি। আর আমুল দুধ দেবো। আর এই যে দেখো আমুল দুধ দিয়ে ভালো করে জলটা মানে গরম হয়েছিল, একটু ভালো করে দুধটা গুলিয়ে নিচ্ছি। আর আমার ছেলে তো আমি রান্না করবো আর আসবে না, সেরকম তো হতে পারে না। আর আমার দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। আর বিরিয়ানি সাজাবে তো আমার ছেলেই, আর না হলে তো ছাড়বেই না, তাহলে ও খাবেই না বিরিয়ানি। একবার আমার মায়ের বাড়িতে এরকম হয়েছিল, বিরিয়ানি সাজায়নি বলে, মানে বিরিয়ানিটা সাজিয়ে ফেলেছিল সবাই মিলে, ও সাজাতে পারেনি বলে ও বিরিয়ানি খেলোই না লাস্টে। আর ও বিরিয়ানিটা কিন্তু একাই সাজায়, ওকে কিন্তু কিছু বলতে হয় না, ও নিজেই পেরে গেছে। আর বিরিয়ানি বানাবো ওকেই সাজাতে দিতে হবে, ও নিজেই সাজাবে। আর দেখো ও সব সাজিয়ে নিচ্ছে, ভালোভাবেই সাজিয়ে নিচ্ছে। যেটা গন্ডগোল হচ্ছে, আমি একটুখানি হাতটা ধরে ধরে ঠিক করিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে ও সবই স্টেপ বাই স্টেপ দিচ্ছে, কিন্তু ও হাতটা এতভাবে নাড়িয়ে দিচ্ছে বাইরে পড়ে যাচ্ছে, মানে এরকম একটু অপরিষ্কার মতো হয়ে যাচ্ছে, সেই কারণে। আর আমার এখানে আমি সবসময় বলি, এই ঘরের গ্যাস টেবিলটা এতটাই ছোট যে আমার সমস্ত কাজে দেরি হয়। আর মানে লোকের ঘরে তো সব কিছু সুবিধা হয় না, একটা অসুবিধা থাকবে। নিজের ঘরে অসুবিধা হয়, আর মানে লোকের ঘরে কি করে আশা করতে পারি বলো, তাই না? অন্তত শান্তিটা আছে, সেটাই বড় কথা। আমার তো শুধু শান্তিটাই দরকার ছিল। আর আমি মানে কি বলবো বন্ধুরা, কথা বলতে বলতে কত কথা হয়ে যায়। আর এখানে দেখো ঘিটা ওপর থেকে দিয়ে নিচ্ছে, সমস্ত কিছু সাজানোও হয়ে গেছে, ঘিটা ওপর থেকে দিয়ে নিচ্ছে। নিয়ে তারপরে এই যে দুধের মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মিক্স করে রেখেছিলাম, সেটাও একসাথে দেওয়া হয়ে গেল। দিয়ে এবার একটু নুন আর বিরিয়ানি মশলা, ধনেপাতা দিয়ে সাজিয়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে গেল। আর বিরিয়ানিটা আমাদের সাজানো। হ্যাঁ, একটু বেরেস্তাও দিয়ে দেবে। আর আমার বিরিয়ানি মানে বেরেস্তা একটু বেশি পরিমাণে রাখতেই হবে। আমার বর বলবে বিরিয়ানি খাবো আর বেরেস্তা থাকবে না বেশি করে, তাহলে ভালো লাগে না। ওই জন্য আমার বেরেস্তাটা অনেকটাই বেশি হয়, বিরিয়ানির চাইতে বেরেস্তাই বেশি দেখতে পাবে, এরকম অবস্থা। আর যে দেখো বিরিয়ানিটা ভালোভাবে আমার ছেলে সাজিয়ে নিয়ে ও চলে যাবে ঘরে। তারপরে আমি সমস্ত কাজ মানে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে তারপরে বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। আর আজকে ভীষণ গরম, এত গরম যে বলার নয়। আর বরকে বলেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস আনতে, আমি খাবো, সেই জন্য নিয়ে এসেছে। আর এখানে দেখো একটুখানি ঝোল বানিয়েছি, আমার বরের একটু বিরিয়ানির সাথে ঝোল দরকার। আর রায়তা করতাম, কিন্তু আমাদের এখানে দই কিনলে 500 দই কিনতে হবে, আর আমি বাড়ি চলে যাব। দইটা ভাবলাম কি হবে, তার চেয়ে দইটা আর আনতে হবে না। আর এই যে বিরিয়ানিটা দেখো বের করে নিচ্ছে। আমি কিন্তু আজকে ফুড কালার দিইনি, আজকে আমার ছেলে খাবে বলে না আমি ফুড কালারটা দিইনি, আমি এমনি বানিয়েছি। এখন তোমাদের মনে হচ্ছে সাদা সাদা, সেইভাবে আমি বার করতে পারছিলাম না বিরিয়ানিটা,
তারপরে দেখো পুরোটা যখন আমি একদম পাতে রেডি করে নেব তারপর বুঝতে পারবে পুরোটা সাদা নয়, মানে আমি সব কিছুই মিক্স করতে পারছিলাম না, হাঁড়িটার মধ্যে অনেকটা হয়ে গিয়েছিল। আর এই যে দেখো বন্ধুরা বিরিয়ানি রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। তোমরা কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়ি। আর দেখো আমাদের তিনজনে রেডি করে নিয়েছি, আমার ছেলে কিন্তু কোনো মাংস নেয়নি। আর চলো আজকের মতো টাটা।